আসসালামু আলাইকুম। তহিদ মেডিসিন টিপস চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সালাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইদানিং সময়ে ছোট বাবুদের একটি কমন প্রবলেম হচ্ছে গায়ে প্রচুর পরিমাণে অ্যালার্জি এবং খুজলি বাছার সাথে মাথায়, ঘাড়ে এবং শরীরের বিভিন্ন অংশে ফোড়া বা বিষফোড়া এগুলা ওঠে। তো আজকে আপনাদের বাচ্চাদের এ সকল ধরনের অ্যালার্জি বা খাদ্লি পাছড়া বা ফোড়া কীভাবে দূর করবেন সেই ওষুধগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো যে 1 বছরের বাচ্চাদের 1 থেকে 13 বছরের বাচ্চাদের যদি এ সকল ধরনের খাদ্লি পাছড়া হয় তাহলে আপনারা যেমন এই জাইরিন সিরাপটি 1 চামচ করে সকাল বিকাল খাওয়াবেন, দৈনিক 2 বার খাওয়াবেন। এটা হচ্ছে জাইরিন। এবং জাইরিন সিরাপ খাওয়ানোর পরে যদি তারপর আপনাদের অ্যালার্জি না যায় সেটার সাথে আপনারা অ্যাড করবেন সেবুটিল প্লাস বা এই গ্রুপে সেবুটিল প্লাস ফ্লাভোনিক অ্যাসিড সাসপেনশন তৈরির পাউডারটি ব্যবহার করবেন। এটা আপনার তাও 1 থেকে 1.5 চামচ করে এটা পানি দিয়ে গুলে নিতে হবে এবং গুলানোর পদ্ধতি গায়ে লেখা আছে সেটা আপনারা দেখে নেবেন। তো এটা 1 থেকে 1.5 চামচ করে সকালে একবার এবং বিকালে একবার, এবং এটা খাওয়ানোর পর অবশ্যই ফ্রিজে রাখবেন। ফ্রিজে রেখে ব্যবহার করা অনেক ভালো। এটা সকালে একবার এবং বিকালে একবার খাওয়াবেন। সেবুটিল প্লাস বা এ গ্রুপের ভালো যে কোনো ওষুধ খাওয়ালেই হবে। এবং আপনার খাজলি পাছড়া বা ফোড়া আক্রান্ত স্থানে আপনারা এই ক্রিমটি দৈনিক 3 বার ব্যবহার করেন আপনার বাচ্চা গায়ে, তাহলে আশা করি খুব দ্রুত এগুলো চলে যাবে আপনার বাচ্চার শরীর থেকে। এই ক্রিমটা মিউফিটাম, এটা হচ্ছে পিউরোসিন গ্রুপের একটি মেডিসিন। সেই সাথে আপনার বাচ্চার গায়ে যেহেতু খুজলি পাছড়া বা বিষফোড়া ওঠে, সেক্ষেত্রে আপনার বাচ্চার রক্তের সমস্যা থাকতে পারে বা রক্ত কম থাকতে পারে, সেক্ষেত্রে এই B9 এই সিরাপটি 1 চামচ করে সকাল বিকাল খাওয়াতে পারেন। তাহলে আশা করি এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চার শরীরে খুজলি পাছড়া এবং বিষফোড়া এগুলো চলে যাবে। আর বিষফোড়া অনেক বেদনা বা কষ্টদায়ক, খুবই ব্যথা। তো আপনারা আমি আবার আপনাদেরকে বলতেছি, যেমন জাইরিন সিরাপটি 1 চামচ করে সকাল বিকাল খাওয়াবেন। তারপরে সেবুটিল প্লাস এটা 1 থেকে 1.5 চামচ করে সকাল বিকাল খাওয়াবেন। এবং B9 এটা 1 চামচ করে 3 বার বা 2 বার খাওয়াতে পারেন। আর হচ্ছে আপনার এই যে ক্রিমটা মিউফিটাম, এই ক্রিমটা সকাল বিকাল এবং রাত্রে ব্যবহার করবেন আক্রান্ত স্থানে। আশা করি খুব দ্রুত আপনার বাচ্চাকে আপনারা খুজলি পাছড়া এবং বিভিন্ন ধরনের বিষফোড়া, দাউদ একজিমা থেকে রক্ষা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।